মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। সোমবার মানে বাবার বার। গতানুগতিক, হ্যাঁ, বাবার বার। আর গতানুগতিক প্রত্যেক দিনকার জীবন আরম্ভ হয়ে গেল। অনেক সকালেই উঠতে হয়েছে কারণ ছেলে আজকে প্র্যাকটিসে গেছে। তো লোকালে। হ্যাঁ, লোকালি, যেটা সোম থেকে শুক্র ও লোকালেই যায় আমাদের চুঁচুড়া মাঠেই। আর শনি রবিবারটা যায় কলকাতা মাঠে, টাউন ক্লাবে যায়। টাউন ক্লাবে যায়। তো কালকে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আজকে পৌরসভায় যারা ময়লা ফেলে বা যারা কি বলবো, লাইট জ্বালায়, কল মানে কলের জলের সরবরাহ করেন, তারা দীর্ঘদিন তাদের মাইনে পাচ্ছে না বলে তারা আজ থেকে যে একটা মানে পদার্পণ নিয়েছিল যে আজ অনশন থেকে মানে যে না পরিষ্কার করবে না। কোনো রকম রাস্তাঘাট পরিষ্কার করবে না, কোনো রকম আমাদের বাড়ি বাড়ি জঞ্জাল নেবে না, রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলবে না, এবং কলের জল ওরা চালাবে না। তো কালকে হয়তো এই পদক্ষেপটা ওরা পুরো রাস্তায় অ্যানাউন্সমেন্ট করে করে গেছে। এতে হয়তো কিছুটার প্রভাব পড়ার পর ওখান থেকে মিউনিসিপালিটি থেকে যিনি কর্তা আছেন, একজন ম্যাডাম আছেন, তিনি বলেছেন 14 দিনের জন্য ওনাদের টাইম রেখেছেন এবং তার মধ্যে ওনাদের এই মাইনের ব্যাপারটা উনি দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো ব্যাপারটার একটা সলিউশন উনি বার করবেন। তার জন্য আজ থেকে সেই যে পদক্ষেপটা ওনারা নিয়েছিল সেটা হয়তো আজ থেকে আর হবে না। উনি সেটা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। ওনার একটা নোটিশ দিয়ে উনি জানিয়েছেন। তো আপনারা ভাবেন এই খবরটা আমি কিন্তু আমাদের কাছে কিন্তু সবসময় চলেই আসে। আর আর প্রথমত কালকে অ্যানাউন্স করে গেছে বলেই না আমার ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো চলুন, যার সব ভালো তার শেষ ভালো। তো ওনারা যে এরকম পদক্ষেপ নিয়েছেন, সাধারণ মানুষগুলো প্রত্যেকটা দিন যে তারা খেটে খাওয়া মানুষগুলো সকালবেলা উঠে আমাদের বাড়ি বাড়ির ময়লা নিয়ে যায়, রাস্তাঘাট ঝাড় দেয়, এবং আমি দেখেছি আমার বাড়ির সামনেটা 7:30টার মধ্যে ক্লিন করে দেয় ঝাড় দিয়ে। তারা তাদের মাইনে পাচ্ছে না শুনে খুবই খারাপ লাগছে। ঠিক আছে, ব্যবস্থা নিয়েছেন, খুব ভালো কথা, তাড়াতাড়ি হয়ে যাক, এইটুকুনি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলুন, আজকে আর রাস্তার লাইট বা কলের জল বা রাস্তাঘাট অপরিষ্কার থাকবে না। আজ থেকে 14 দিন বাদে ওনাদের কিরকম যা হবে তারপরে ডিসিশন হবে। তো সকালে যেটা নিয়ে চলে এসেছি, 2 কাপ কারাক নিয়ে চলে এসেছি আজকে, আর বিস্কিট তো আছেই। সকালে ছেলে বেরিয়ে গেছে, তাই ও সকালে আজকে প্রথম খায় না কোনো কারণে। কালকে আমাদের রবিবার দোকান বন্ধ ছিল, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। সন্ধেবেলা কফি করার দুধ পর চা খায় না, দুধটা, দুধ চা খায়, র চা দুধ খায়। চা খায় কিন্তু চাট এটা ছিল র না, চা খায় না। দুধটা ছিল না, দুধ। তো আজকে ও র চা একদম পছন্দ করে না, কিন্তু আমি কারাক বানিয়েছিলাম আজকে, দুধ চুমুক হলেও খেয়ে গেছে। কিছু করার নেই, দুধটা আনা হয়নি, আর এত সকালবেলা দুধ পাওয়া মুশকিল। 7টার পর থেকে আমাদের এখানে পাওয়া যায়। তো চলুন আজকে কারাক দিয়েই শুরু করি সকালটা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আজকে সকালে ওয়েদারটা একদম মেঘলা, শনিবারে যেরকম ওয়েদার ছিল সেরকম একদম আকাশ মেঘলা। আর এই মেঘলা ওয়েদার না আমার একদম ভালো লাগে না, জানি না কার কার ভালো লাগে। আমার আমার সকালবেলা ভালো লাগে মেঘলা না। ওয়েদার একদম ভালো, আর একটু আকাশে শীতকালে বিশেষ করে। সকাল শীতকালে একটু রোদ উঠবে, একটা শীতের আমেজের মধ্যে রোদটা না পেলে না একদম ভালো লাগে না। তো নীল আকাশ চলুন, হবে। হ্যাঁ, আজকে এটা দিয়ে শুরু করা যাক, পরেরটা আবার দেখাচ্ছি। ছেলে প্র্যাকটিস করে ফিরেছে, তবে আজকে সকালে একটুখানি গিয়ে শরীরটা খারাপ হয়েছে, একটুখানি বমি করে ফেলেছে, নিতে পারিনি। তো চলুন, ওর বাবাও বেরোবে, তার জন্য জলখাবার রেডি করে ফেলেছি, পরোটা করেছি আর তরকারি করে ফেলেছি। তো সকাল সকাল সকালবেলা আজকে কারাক খেয়েছি বলে কিনা জানি না, ওই সব পছন্দ করে না, তার জন্য হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে, বমি করে ফেলেছে হয়তো। যাই হোক, যে কোনো কারণেই হোক, চলুন ওকে জলখাবারটাকে দিয়ে দিই, তারপরে পরে আবার কথা হবে। কি হয়েছে অম্বল হয়ে কি বমি হয় সকালে? ভালো করে প্র্যাকটিস হয়নি আজকে না। চলো খেয়ে নাও আগে, খাওয়া নেওয়ার পরে কথা, চলো, আর পড়াশোনা আছে। আজকে সিম্পল রান্না করব, কালকে মাটন হয়েছিল বলে আজকে শুধুমাত্র আলু ফুলকপির ঝোল করবো, যেটা আমার ছেলেও পছন্দ করে, আমারও বেশ ভাল লাগে এই শীতকালে। তো আলু ফুলকপির
ঝোল করবো, তার জন্য আলু দিয়ে, টমেটো দিয়ে, আদা আর জিরে দিয়ে সামনে ভালো করে কষে নিয়েছি। এবার যেটা হচ্ছে ফুলকপিটা একটু ভেজে রেখেছিলাম, মাখো মাখো করে করার পর চলুন জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপর আপনাকে দেখাবো। ঝোলকে আমি সাঁতলে দিয়েছি জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে। তো অলরেডি এবার একটু ফুলটাই নামিয়ে নেবো। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড যাবে তার জন্য। তো চলুন তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা, একটু বেরিয়েছিলাম রান্নাবান্না করে, ছেলে বাড়িতেই ছিল, আমি একা একটু বেরিয়েছিলাম। তো গিয়ে যেটা নিয়ে এলাম, যে এখনই দিয়েছি, শেষ হয়ে গেল। নিয়ে এসেছিলাম একটা, জানি না টক হবে কিনা, বউ বললো না মিষ্টি। কি লেবু কেমন? হ্যাঁ, মিষ্টি লেবু নিয়ে এলাম। আর নিয়ে এসছি এখানে, ছাড়াবো এখন, পানি ফল নিয়ে এসছি। 500 পানি ফল নিয়ে এসছি, আমার খুব ভালো লাগে পানি ফল। এনেছি, ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। পানি ফলটা মাঝে মাঝে আমি আনি, আমার বেশ ভালো লাগে। আর পাকা পেঁপে খুঁজছিলাম, কিন্তু আজকে পাকা পেঁপে শেষ হয়ে গেছে। তো ভাবলাম এইটু নিয়ে এসে ছেলেটাকে আমি দুজনে খাই। তো চলুন খাওয়া দাওয়া করি, একটুখানি ফল খাই। এলাম লাঞ্চ নিয়ে, কারণ ওর বাবা বেরোবে। চটজলদি যা পেরেছি তাই করে দিচ্ছি, আজকে আর ফেরম কিছু করি। যেটা হচ্ছে এখানে ভাত করেছি, আলু ফুলকপির ঝোল করেছি ভালো করে, আর একটুখানি ডালটা রেখেইছিলাম লঙ্কা দিয়ে। আর এখানে করেছি পটল ভাজা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ করেছি। কোনো আর কিছু করিনি। এই দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো। পরে একটু পারলে আলু ভাজা আমার ছেলের জন্য গরম গরম ভাজবো, কিন্তু এটা দিয়ে আজকে ডিম সেদ্ধ খায় বলেছে। বললো আজকে ডিমের কারিটারি করতে হবে না, তো আজকে এই দিয়েই দিয়ে দেবো। তো চলুন, স্নান করতে গেছে, এলেই দিয়ে দেবো। চলে এলাম, সন্ধেবেলা পড়িয়ে এলাম, নিয়ে একটু চা প্রত্যেক দিনই করি, সেটা আপনাদের প্রত্যেক দিনই দেখায়, আজকেও তার ব্যতিক্রম নেই। চলে এলাম চা নিয়ে। তবে হ্যাঁ, ছেলের পরীক্ষাটা পিছিয়ে গেল, 10 তারিখ হওয়ার কথা ছিল, সেটা হবে 17 থেকে 24। বেশ ভালো উদ্যমে পড়ছিল, তবে 10 আর 9-10 কী হবে আর পরীক্ষা? হ্যাঁ, ভাইবা হবে। হ্যাঁ, 9-10 ভাইবা হবে। তো চলুন, পড়াশোনা যে উদ্যমে করছিল সেটা যেন রাখতে পারে। এই আর চলে এসছে চা নিয়ে, আর ইয়ে 3 কাপ চা চলে এসছে। ওঠো, বিছানার মধ্যে শুয়ে আছো তুমি, এই কি কথা? ওঠো, কাল আবার যাবি সকাল সকাল। প্রত্যেক দিন তো খেলতে হবে, পড়তে হবে। ওঠো, দেখাচ্ছি কিন্তু। এই যে অনেক কষ্টে উঠেছে, পড়ছিল বসে বসে। তো চলো চাটা খেয়ে নাও, তারপর আবার কথা হবে। আজকে রাত্রিবেলা করছি বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা, যেটা আমার খুব পছন্দের, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তো 2টো বেগুন, ফার্স্ট 2 পিসই বেগুন ছিল, বেলা বেগুন ভাজা করেছিলাম বলে আর একটু আলু ফুলকপি ভেজে দিলাম। চলুন ডিনারে দেখাবো। বন্ধুরা, আজকে রাতের বেলা ডিনারে তো করলাম আলু ফুলকপি ভাজা আর কি বলে জানো, বেগুন ভাজা। তো আমার মতন আর কে কে আছেন যারা বেগুন ভাজা আর আলু ফুলকপি আলু ফুলকপি ভাজা ভালোবাসেন? তো আমি তো ভীষণ ভালোবাসি। তো সেক্ষেত্রে যেটা বলার ছিল যে, আমাকে যদি প্রত্যেক দিন আলু বেগুন ভাজা বা আলু ফুলকপি ভাজা দেন, আমার রোজ আর কিছু লাগবে না। মাছ মাংস ডিম ভালো লাগবে না। বলো কি বলছো? ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজাটা আমার অত ভালো লাগে না। বেগুন আলু ভাজা ঠিক আছে, ভালো তো খুব। আর তোর কি ভালো লাগে? আমার আমার কি না ভালো লাগে, ওর একটু চিকেন হলেই হলো। আমার কি না ভালো লাগে, সব ভালো লাগে, পটল ছাড়া। পটল ছাড়া? আর মাছ তো খাস না? কে বললো? খুব একদিন বাড়ি মাছ করলে খাস? করো না, পুরো বিয়ে বাড়ির মতন মাছ করো বা এ করো, দই কাতলা করো, খাবো না কেন, সব খাবো। মোটর কথা হলো। আচ্ছা বন্ধুরা, দই কাতলা 3টে মাছের কখনো দই কাতলা ঠিক মতন হয়? 3 জনের 3 পিস, হারলে আমি 5 পিসই ধরলাম, তার বেশি তো আর করি না। আমাদের মাছ খাওয়ার লোক, আমরা 1 পিস করে খাই। সেখানেও বিয়ে বাড়ি যেরকম দই কাতলা হয়, ওই রকম দই কাতলা যদি রোধ করেন তাহলে হবে। এমনি যদি আপনি মাছ ভাজা যে কোনো মাছ, আচ্ছা ছোট মাছ খাস কি? এই হ্যাঁ, ছোট মাছ কেন খাই? ছোট মাছ খাই ফিশ ফিঙ্গারে।
শুনেছেন তো, ফিশ ফিঙ্গার ছোট মাছ খায়, এমনি ছোট মাছ খায় না, তবু হারবে না কোনো কারণে। আর সামনে একজন আছে, সব রকমই মাছ খাই। না এমনি ভাজাভুজি মধ্যে কি ভাল লাগে? আমার সবই ভাল লাগে, উচ্ছে ভাজা থেকে শুরু করে ঢেঁড়স ভাজা। এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। সব খেয়ে নেবে। হ্যাঁ, আমি আজই ভাবছিলাম শুকনো দিলেও আমি খেয়ে নিতে পারবো, ঝোল ঝোল করে দিলেও খেয়ে নিতে আজকে আবার কড়াইশুঁটি নিয়ে এসছে, আমি জানি না কড়াইশুঁটি কত করে কেজি। পারবো। 100 টাকা। কালকে করব কড়াইশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে বেশ সিঙ্গারা। সিঙ্গারায় চলে গেল। এখনো সেরকম কড়াইশুঁটি ওঠেনি, প্রচুর দাম। কত টাকা কেজি? 100 টাকা কিলো, 10 টাকা সব। এই 20 টাকার মতন নিয়ে এসছে সকালবেলা আমার কাছে, দেখলাম। তো সেটা কালকে করব। কই না 15 টাকা ওটা হবে, 20 টাকা না না, 20 টাকার মতন এনেছে। কড়াইশুঁটি কচুরি হবে 2 দিন বাদে। কড়াইশুঁটি কচুরি করতে, সে কড়াইশুঁটির দাম কমুক। 1 কিলো যখন কড়াইশুঁটির দাম হবে গোটা 50 টাকা, তখনই করবো। তার আগেও খাবো, ওই সময় খেলে ভাল লাগে না কড়াইশুঁটি, এই সময় খেলে কড়াইশুঁটি কচুরি ভাল লাগে। তো চলুন বন্ধুরা, কারা কারা কড়াইশুঁটি কচুরি ভালোবাসেন, আমি করি মাঝে মাঝে, মানে একটু শীতকালটা মটর ডাল পড়লে দিতে হবে, তাহলে ভালো হয়। করি। আর এর মধ্যে আরেকদিন করবো হচ্ছে যে একটু পাটি সাপটা মতন করবো, ইচ্ছা আছে। ভালো লাগে, ভালো লাগে। ওইসব ভালো লাগে না, মিষ্টি। তো দেখা যাক কী কী করা যায়, তবে করবো কয়েকটা জিনিস করবো, আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো আজকে ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে তো আছেই, রুটি করতে হয় গোটা 14-15টা মতন, আর একটু ভাত আছে আমি খাবো, ওবেলার ঝোলও আছে। এখানে আপনাদের দেখালাম আলু ফুলকপি আর বেগুন ভাজাটা ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, বেগুন ভাজা। আর কালকের আছে বেশ 4টে মতো, 4-5 পিস মাটন আছে, তো 1 পিস করে হয়ে যাবে সামনে পাতে। তো চলুন আজকে এই পর্যন্ত। প্রচণ্ড কাশি এখনও কমেনি, চলছে। আর এইভাবে একটু একটু করে এগোচ্ছি, কিছু করার নেই। সারাদিন পড়ানো, রান্নাবান্না করা, খাবার দেওয়া, রান্না করা, সব কিছু একা হাতে করতে হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত ঘরের যেটা হয়ে থাকে সেটা করতে হচ্ছে, কিছু করার নেই, করতে তো হবেই। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার পাশে আছেন, এইটুকুনি জেনে ভালো লাগে। তো চলুন কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।